তাহলে আমাদের এখানে যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলা আছে পার্টিকেল ইজ ড্রপ ফ্রম ফাইনাইট হাইট এইচ হাইট থেকে একটা পার্টিকেলকে ফেলা হচ্ছে ফাইনাইট হাইট গ্রাউন্ড লেভেল আন্ডার গ্র্যাভিটি ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্সেলারেশন অফ পার্টিকেল বিকাম এ ইকুয়াল টু জি মাইনাস কেভি। এয়ার রেজিস্ট্যান্সের জন্য তার অ্যাক্সেলারেশন আর যত নিচের দিকে পড়ছে আস্তে আস্তে কমতে থাকছে। In the direction of velocity where k is positive constant, v is the speed of particle, then which of the following graphs is or are possible? তাহলে এখানে সিঙ্গেল চয়েস হতে পারে, মাল্টিপল চয়েস কারেক্ট অ্যান্সার হতে পারে। একটা বল বলো বা পার্টিকেল বলো যখন নিচের দিকে পড়ছে তখন তার ইনিশিয়াল লেভেলে তার স্পিড ছিল 0, ঠিক আছে, তার স্পিড কত 0। যখন সে নিচের দিকে পড়ছে, গ্র্যাভিটির দিকে পড়ছে, আস্তে আস্তে তার স্পিড বাড়তে থাকছে, ঠিক। কিন্তু যখন সে এয়ার রেজিস্ট্যান্স পাবে, যে এয়ার রেজিস্ট্যান্সের কথা এখানে বলা হচ্ছে, সেই এয়ার রেজিস্ট্যান্সটা হচ্ছে মানে কেভি, ঠিক আছে, এবং তার অ্যাক্সেলারেশনটাকে কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে সেই এয়ার রেজিস্ট্যান্সটাকে তখন তাকে ফাইট ব্যাক করতে হচ্ছে, যে গ্র্যাভিটির এগেনস্টে যে পুশ করছে, সেই জন্য স্পিডটা কিন্তু ফার্দার ইনক্রিজ হতে পারে না। আর সেই যে ম্যাক্সিমাম ভেলোসিটি, সেই ম্যাক্সিমাম ভেলোসিটিকে টার্মিনাল ভেলোসিটি বলে। মানে আমার এখানে স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে, একটা টাইম পরে গিয়ে স্পিড কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যে পয়েন্টে গিয়ে স্পিড কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে সেই স্পিডটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। তারপরে সেম স্পিড নিয়ে নিচের দিকে পড়বে। তাহলে গ্রাফটা কেমন হবে? প্রথমে ভেলোসিটি তার ইনক্রিজ করবে, স্পিডটা বাড়বে, আর তারপরে গিয়ে একটা জায়গায় ফিক্সড হয়ে যাবে। তার মানে গ্রাফ এ একদম ঠিক আছে, গ্রাফ এটা একেবারেই ঠিক আছে। বিটা কি হবে? আমরা যদি বলি অ্যাক্সেলারেশনের কথা, অ্যাক্সেলারেশন টাইম এর ক্ষেত্রে যদি বলি, ইনিশিয়ালি তার স্পিড তার ছিল না, মানে অ্যাক্সেলারেশন সেখানে ম্যাক্সিমাম, তাই না? মানে এখানে তাকে যে স্পিড 0, মানে তাহলে সেক্ষেত্রে সে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম পাইছিল। আস্তে আস্তে তার অ্যাক্সেলারেশন কি হয়, যত সে নিচের দিকে নামে তার এয়ার রেজিস্ট্যান্স আস্তে আস্তে গ্রো করতে থাকে। আর যখন তার এয়ার রেজিস্ট্যান্স গ্রো করতে থাকে তখন সে তার কি হয়ে যায়, যে অ্যাক্সেলারেশন, যে নেট পুলটা আস্তে আস্তে কমতে থাকে, অ্যাক্সেলারেশন কমতে থাকে, নেট পুলটা কমতে থাকে। তারপর কি হয়, একটা টার্মিনাল ভেলোসিটিতে গিয়ে তার স্পিডটা কনস্ট্যান্ট হয়ে যায়, আর অ্যাক্সেলারেশন কি হয়ে যায়, ড্রপ করতে করতে 0-র দিকে চলে যায়। তার মানে গ্রাফ বিটাও কিন্তু ঠিকই আছে। কিন্তু গ্রাফ সি এর কথা যদি বলি, ভালো করে বুঝবে, এখানে যখন কোনো একটা অবজেক্ট পড়ছে তার স্পিড কিন্তু বাড়তে থাকে, আর তারপরে একটা টাইম পরে যেহেতু এয়ার রেজিস্ট করে, যে বাকিটাকে এয়ার রেজিস্ট্যান্সে বলে, একটা ম্যাক্সিমাম স্পিড পায়, তারপরে স্পিডটা বাড়ে না। কিন্তু এখানে উল্টো বলছে, স্পিড কমতে থাকবে। তাহলে এটা কিন্তু অপশনটা কিন্তু ভুল আছে। আর লাস্ট যেটা বলছে নাম্বার 4, গ্রাফ ডি, যেটা প্রবলেমে বলা আছে a is equal to g minus kv, বেসিক্যালি এটা লিনিয়ার ইকুয়েশন, যেখানে আমরা বলতে পারি y is equals to mx plus c, বেসিক্যালি মাইনাস mx plus c ফর্মে রয়েছে। তাহলে স্লোপটা কি? স্লোপটা বেসিক্যালি মাইনাস, যদি আমরা এটাকে y ধরি আর ভিটাকে আমরা যদি এক্সটাকে আমরা যদি ভি ধরি, তাহলে যদি আর সিটাকে আমরা যদি জি ধরি, তাহলে আমরা দেখতে পাবো এটা বেসিক্যালি y ইকুয়াল টু mx মাইনাস mx প্লাস c ফর্মে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এটা বেসিক্যালি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে, সিম্পল লিনিয়ার ইকুয়েশন স্ট্রেট লাইনের গ্রাফকে শো করছে। আর এখানে স্ট্রেট লাইনই আছে, কিন্তু এই যে স্লোপটা নেগেটিভ স্লোপ আছে। মাইনাসটা কি ইন্ডিকেট করছে? নেগেটিভ স্লোপ। আর গ্রাফটাও সেটাই ইন্ডিকেট করছে। তার মানে অপশন এ ঠিক হলো, বি ঠিক হলো, ডি ঠিক হলো, সি কিন্তু ভুল, ঠিক আছে।